যা দিছেন সবাই মিলা, তার মধ্যে আমরা 10-12টা বাদে 10-12টায় শুধুমাত্র আমরা নোট অফ ডিসেন্ট দিছি, আর বাদ বাকি সব আমরা এগ্রি করছি। মানে যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেগুলো নিয়ে বড় আপত্তি। আচ্ছা, সেগুলো বড় আপত্তি আপনি তো তুলতে পারেন, আপত্তি তো আপনি তুলবেন। তা নোট অফ ডিসেন্ট আমি যদি সবকাটে যদি একমত হলে আমি বাকশাল হয়ে গেলাম। যে এতগুলো রাজনৈতিক দল যারা দীর্ঘ সময় আপনাদের সঙ্গে আন্দোলন করেছে, তো তাদের মানে সব কিছু দেখছে যে আপনাদের উপর যে অবিশ্বাস, তারই বহিঃপ্রকাশে সমস্ত আন্দোলন। আমি আসলে বিষয়টা আসলে সেইভাবে দেখছি না। কেন দেখছি না? এই যে যারা মানে মূলত তাদের যে মূলত 3টা রাজনৈতিক দল, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিস, তারা যার যার জায়গা থেকে তারা 5 দফা ঘোষণা করেছেন। খেলাফত বোধহয় 1টি দফা আরও বাড়তিও বলেছেন, তারা বোধহয় 6 দফার কথা বলেছেন। হোয়াট এভার, এই সাথে আরও কিছু রাজনৈতিক দল এসছে, আসার কথা ছিল, আসছে। জাকপা এসছে, সে সংবাদ সম্মেলন করে বলছে জাকপা সহ আরও 4টি দল আজকে। আচ্ছা, যাই হোক, আসতেই পারে। দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা আমার জানা মতে প্রায় 42টারও বেশি। তার মধ্যে 6টি রাজনীতি, আপনার তথ্য অনুযায়ী 6টা রাজনৈতিক দল আসছে। খুব নিশ্চিত আর আসতেই পারেন, তাদের বক্তব্য থাকতে পারে। এইখানে আমি যদি মানে প্রধান প্রধান দলগুলোর কথা যদি বলি, তাদের তারা যুগপৎভাবে যারা সাংবাদিক সম্মেলন করেছেন, সেখানে সব দফার সাথে যে আমরা ডিসঅ্যাগ্রি করি তা না, কিন্তু ওনাদের সাথে কিন্তু অ্যাগ্রি করার মতো কিছু পয়েন্ট তো নিশ্চয়ই আছে। যেমন ওনারা বিচারের কথা বলেছেন, স্বৈরাচারের সহযোগীদের বিচারের কথা বলেছেন, স্বৈরাচারের বিচারের কথা বলেছেন। সেটা যারা আন্দোলনের শক্তি, তারা তো সেটা চাইতেই পারেন, আমরা চাইতেই পারি, আমরা সমর্থন করতে পারি। কেন? আপনাদের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ আছে কিন্তু জোরালোভাবেই, যে যেগুলো সবাই মানে সেগুলো আপনারা মানেন, যেগুলো আপনাদের ক্ষমতা খর্ব করবে বলে মনে করেন সেগুলো মানেন না। আমি এই যে আপনি শুধু তাহলে এই জায়গাটা দিয়ে শুরু করি না, আবার আমি তো অন্য জায়গায় চলে যাবো। যেহেতু আপনি এই অভিযোগটা নেন, এটা দিয়ে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে যদি আমি 91 সালের কথাই যদি বলি, নোবডি কম্পেলড হার টু ইন্ট্রোডিউস পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। হ্যাঁ, কেউ তাকে কম্পেল করে নাই। উই হ্যাড দ্য মেজরিটি, আমরা চালায় যেতে পারতাম। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে আমরা চালিয়ে যেতে পারতাম। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে বিএনপির যে প্রার্থিতার যে রেঞ্জ এবং যে ওয়েট ছিল, এর ধারে কাছে অন্য কোনো রাজনৈতিক দলের ছিল না। আমি যদি পার্টিকুলারলি আওয়ামী লীগের কথা বলি, আমার নেত্রী জীবনে যতগুলো আসনে নির্বাচনে দাঁড়িয়েছেন সবকটাতেই আলহামদুলিল্লাহ তিনি জয়যুক্ত হয়েছেন, আল্লাহ তাকে সম্মানিত করেছেন, জনগণ ছিলা। তো আওয়ামী লীগ সভানেত্রী তিনি কিন্তু সব কয়টা আসনে দাঁড়িয়ে তিনি জয়যুক্ত হতে পারেন নাই। তো প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে যদি মনে করেন যদি দেশটা রাষ্ট্রপতি ব্যবস্থায় চলবে, তাহলে বেগম খালেদা জিয়া কুড হ্যাভ বিন এ প্রেসিডেন্ট অফ দিস রিপাবলিক। উনি প্রেসিডেন্ট হতে পারতেন, ওনার ধারে কাছে ঘেঁষার মতন কোনো ক্যান্ডিডেট ছিল না। এটা তো প্রমাণিত, ঐতিহাসিকভাবে নির্বাচনী পরিসংখ্যানে সেটা প্রমাণিত। তারপর বেগম খালেদা জিয়া, যদিও এটার ব্যাপারে অনেকে কোনো মানে ভিন্ন মতাবলম্বীদের মন্তব্য হচ্ছে যে বিএনপি মেড এ বিগ মিস্টেক বাই ইন্ট্রোডিউসিং পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। এটা কারো মত আছে। আচ্ছা, এখন বেগম খালেদা জিয়া পার্লামেন্টে যেহেতু তিনি সংসদীয় ব্যবস্থার কথা বলেছেন এবং ব্যবস্থা পাশও করেছেন, বিরোধী দলও সমর্থন করেছেন। ওই যে খর্ব করার কথা বললেন, আমি তো নিজেকেই খর্ব করতে চেয়েছি। আমি বুঝতে পারছি আমি তো ফ্যাসিলিটেট করার মতো রাজনীতি করি। এখন আপনার আবার আসি কয়েক বছর আগে বেগম খালেদা জিয়া, এগেইন ইট ইজ বেগম খালেদা জিয়া, তিনি জেলে যাওয়ার আগে 16 সালে প্রবাবলি 16 কি 17 সালে প্রবাবলি তিনি আবারও মানে সংস্কারের কথা বললেন। এই দেশের কোনো জায়গায় কোনো জনমতে কি শুনেছেন যে প্রধানমন্ত্রীর পাওয়ারটা অনেক বড়, এটাকে রিডিউস করতে হবে? আপনার কি কোনো জনমতে শুনেছেন বা দেখেছেন যে প্রেসিডেন্টের অবস্থানটাকে আরো এম্পাওয়ার করা দরকার, বঙ্গভবনের অধিকর্তাকে আরো আনা দরকার? এটা বলেছিল না। বেগম খালেদা জিয়া কিন্তু নিজে থেকে বিয়ে করলেন, মানে জানালেন তার যে প্রথম যে মানে রাষ্ট্র মেরামতের জন্য তিনি যে সংস্কার প্রস্তাব দিলেন, সেখানে তিনি বললেন যে প্রধানমন্ত্রীর যে দায়িত্ব কর্তব্য, তার যে পরিধি, টার্মস অফ রেফারেন্স, এটা আরও সীমিত করা দরকার এবং রাষ্ট্রপতির দায়িত্ব কর্তব্যের জায়গাটির এই পরিধিটা আরও বৃদ্ধি হলে ভালো। এই যে এই জায়গাটা কি আমাদেরকে কম্পেল করেছিল? না, আমরা কিন্তু করেছি। আমরা যে রাষ্ট্র মেরামতের জন্য যে পরবর্তীতে এটা ধাপে ধাপে বৃদ্ধি, অন্যান্য আমাদের সহযোগী রাজনৈতিক দলগুলোর কথা অনুযায়ী তাদের মতামতকেও আমরা গ্রহণ করে
এটা আলটিমেটলি এক্সপ্যান্ডেড টু 31 দফা। 31 দফা এটা এক্সপ্যানশন হলো। কথাটা খেয়াল করেন, আমাদের তো প্রথমে 31 দফা ছিল না। তাহলে 31 দফা আমরা অন্যদের কথা শুনি তো আমরা এই দফাটা বাড়ালাম বা একমত হলাম। এবং আমাদের নেতা তারেক রহমান কিন্তু বলেছেন আরেকটি কথা, সেটা হচ্ছে যে তিনি যদি মানে দলগত অবস্থানে সংখ্যালঘু হন, তাহলে তার মতামতটা যদি রাষ্ট্রের প্রয়োজনে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যদি গুরুত্বপূর্ণ হয়, সে প্রস্তাব আমরা গ্রহণ করব। মানে 31 দফায় শেষ না, মানে এই জায়গাটাই কিন্তু শেষ না। এটা 49 দফা হতে পারে, কথা 52 হতে পারে, এবং এটা স্ট্যাটিক না, এটা চলমান প্রক্রিয়া, চলবে এটা। এবং অনেক কিছুই কিন্তু এখনো সংস্কারের মধ্যে আসেনি। আমি তো দলের তরফ থেকে সংস্কার প্রস্তাবে অংশ নিইনি, অংশ নিইনি, আমি আমাদের দল থেকে অন্যরা দায়িত্বপ্রাপ্ত হচ্ছে। আচ্ছা, এখন আমাকে একটু দিতে হবে, একটু হুজুর নেই। যেমন মনে করেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদ সদস্যের দায়িত্ব কর্তব্যটি এটা একটা যেটাকে পূর্ণকালীন দায়িত্ব হওয়া উচিত। আমি কিছুক্ষণ কন্ট্রাক্টর, কিছুক্ষণ আমি ব্যবসায়ী, কিছুক্ষণ আমি চাঁদাবাজ, কিছুক্ষণ লবিস্ট, নানান পরিচয় আমি করি। লবিস্ট মানে কনসালটেন্সি করি, ওই ফার্মের উকিল আছে না, যদি দেখে প্রভাবশালী তখন কী করে, যেমন আপনার কোম্পানি, আমি যদি উকিল হই, আপনি আমার কোম্পানি বানাই দেবেন, আপনি আমার অ্যাডভাইজার। দাঁড়ান, এইখানে তো একটা সংস্কার হওয়া উচিত ছিল যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় যেহেতু আমরা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের দিকে হাঁটছি, তাহলে পার্লামেন্টের মেম্বার ওয়ান্স যখন কেউ শপথ নেবে, যেমন চুক্তিভিত্তিক চাকরির বেলায় বলা থাকে না, পূর্বের সকল সম্পর্ক মানে কর্মসম্পর্ক পরিত্যাগ করিয়া, স্বার্থ পরিত্যাগ করিয়া তিনি এই চুক্তিতে ঢুকলেন সচিব হিসেবে, যে কোনো ইসে। তো এমপিদের কি এটা হওয়া উচিত না? তাদের পার্লামেন্টারি বিজনেস অনেক বেশি, স্থায়ী কমিটি, সাব কমিটিতে রাউন্ড দ্য আওয়ার্স তাদের ডিউটি থাকে, কাজ থাকে। তা আমরা করি না। আমরা বেতন নিলাম, সুযোগ সুবিধা নিলাম, ডিউটি ফ্রি গাড়ি নিলাম, অল্প দামে প্লট নিলাম, বিদেশ ভ্রমণ করলাম, ওই যে নানান কমিটির নাম যে বিদেশ টিদেশ আছে, বুঝি না শুনি না, যাই কমিটিতে যাই, সদাইপাতি কিনে এনে বিদেশ থেকে আসি, এই তো আমাদের কর্মকাণ্ড। আচ্ছা, পৃথিবীর উন্নত দেশগুলোতে, ইভেন পার্শ্ববর্তী দেশে দিল্লিতেও, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, জেনে বলছি, জিজ্ঞেস করছি ওদেরকে, দিল্লিতে সংসদ সদস্যদের জন্য আবাসিক প্লটের এরকম মহোৎসব নাই। পাকিস্তানে এত অপছন্দ করি আমরা, রাওয়ালপিন্ডিতে এমপিদের আবাসস্থল নাই। অধিবেশন শেষ করাচিতে যে যাওয়ার দরকার চলে যাচ্ছে, লাহোরে যাওয়ার দরকার চলে যাচ্ছে, বালুচে যাওয়ার দরকার সে যার জায়গায় চলে যাচ্ছে। ইন্ডিয়া তো তাই, যার যার প্রদেশের রাজ্যে চলে যাচ্ছে। আমেরিকায় তো আপনার সংসদ মানে ক্যাপিটল হিল, ওখানে তো অধিবেশন শেষ হয়ে যাবে, কংগ্রেশনাল সেশন শেষ হয়ে যাওয়ার পরে সব কংগ্রেসম্যানরা, সিনেটররা সুটকেস হাতে নিয়ে ট্রেনের হ্যান্ডেলে ঝুলা সাবওয়েতে উঠা, মানে অর্থ কেউ প্লেনে, কেউ বাসে, কেউ নিজের বাড়ির দিকে যাচ্ছে। আমাদের সলিম, আমাদের দেশে মানে আব্দুল করিম, আব্দুর রহিম, বা আমি মানুষের নাম না, আমার কথা ধরে নেন, আমি তো এমপি যদিও হই নাই, ধরে নেন আসাদুজ্জামান রিপন, আমি এমপি হইলাম, তা আমার বউ বললো ঢাকা সুন্দর, কত সুন্দর, এখানে একটা ফ্ল্যাট হইলে ভালো হয় না, আমাকে বাচ্চাটার একটু এই বিক্রনেস স্কুলে পড়ালে ভালো হয় না, একটু ঢাকা কলেজে পড়ালে ভালো হয় না। তার মানে আমি গ্রাম ছেড়ে দিয়ে ঢাকায় চলে আসলাম। আমি অধিবেশন শেষ হবে, অর্থাৎ বিদেশে অধিবেশন শেষ, লন্ডনে বলেন, আমেরিকায় বলেন, অস্ট্রেলিয়ায় বলেন, আপনার দাবিগুলো অনেক ভালো, কিন্তু দাবিগুলো কি একটু বলি, আপনার দলের পক্ষ থেকে এসেছিল, একটু বলি। I made so many legislators, মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, ডেমোক্রেটিক ওয়ার্ল্ডের বহু লোকের সাথে আমি মিট করেছি, দেখা হয়েছে আমার সাথে। আমি দেখেছি যে তার অধিবেশন শেষ, তারা বলে কি আমি তখন তার ইউরোপ মানে বেলজিয়ামে থাকছি না, মানে অধিবেশন শেষ ইউরোপীয় পার্লামেন্টের, এখন তো আমি আমার কনস্টিটিউশন যাবো, ইউ ক্যান মিট মি, ওই জায়গায় এসে দেখা করতে পারো, কথাটা খেয়াল করবেন। আর আমাদেরকে মিট করতে হইলে আসতে হয় ঢাকায়, গ্রামের জনগণটা একটা সাইন নেওয়ার জন্য, এটা তদবিরের জন্য ঢাকায় আসতে হয়। নট অনলি দ্যাট, এমপির ব্যান, আমি তো আমার নির্বাচন এলাকায় আমি কী আওয়াজ দিই জানেন? শুধুমাত্র আমার নির্বাচনের কথা বলি না, আমি বলি উই ডোন্ট নিড এনি শুক্রবারের চেয়ারম্যান, শুক্রবারের চেয়ারম্যান চাই না। আমার বাড়ি মুন্সিগঞ্জ, এর আঞ্চলিক ভাষায় বলি যে আমাকে শুক্রবারের চেয়ারম্যানের দরকার নাই, ওয়ারিশন সার্টিফিকেটের জন্য, নানান কিছুর জন্য আমার চেয়ারম্যানশিপ 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আসে, তারপরে একটা অপেক্ষা করতে হয়। আমরা বলছি আমরা সেই চেয়ারম্যান চাই
যে চেয়ারম্যান আমার সাথে বাজারে দেখা হবে, তো রিপন ভাই অনেক যেই চেয়ারম্যান চাই না, যেই চেয়ারম্যান চাই যার ছেলে মেয়ে আমার বাচ্চার সাথে পড়বে, এই ভালো দাবিগুলো কি বিএনপির পক্ষ থেকে দাবিগুলো আসার দরকার ছিল না? ইট ওয়াজ নট টেবলড, মানে এই যে টোটাল এমনি ভাই আমাকে বিরুদ্ধে কত অভিযোগ, আমরা বলি এটা মানি না ওইটা মানি না, যা দিছেন সবাই মিলা, তার মধ্যে আমরা 10-12টা বাদে 10-12টায় শুধুমাত্র আমরা নোট অফ ডিসেন্ট দিছি, আর বাদ বাকি সব আমরা এগ্রি করছি। মানে যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেগুলো নিয়ে বড় আপত্তি। আচ্ছা, সেগুলো বড় আপত্তি আপনি তো তুলতে পারেন, আপত্তি তো আপনি তুলবেন। তা নোট অফ ডিসেন্ট আমি যদি সবকটি যদি একমত হলে আমি বাক্স হয়ে গেলাম।